বিচ্ছিরি বেচারি, ও সত্যিটা জানতো কিন্তু চুপ করেছিল। মা, আমাদের অর্জুন অসুস্থ হওয়ার নাটক করে গেছে, কিন্তু ওরা দুজনে আমায় কিচ্ছুটি বলেনি। ওরা জানতো তো ওদের পাগলটা আমি, ওদের একটা কথাও শুনবে না। আমি আমার সন্তানদের কথা শুনিনি দিদি। মেয়েকে হারিয়েছি বলে আমি নাতির মোহে পাগলই হয়েছিলাম। এসব তারই ফল দিদি। যা আজ আমার পরিবার, আমার সন্তানেরা নিজের বাড়িতেই কাজের লোকের থেকেও খারাপ ভাবে আছে। আমি তোমাদেরকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখতে পারবো না, সেই জন্য নিজেকেই শেষ করে দিতে চাই। না পূর্ণিমা, এরকম করবেন না, প্লিজ করবেন না মা। ঠাকুমা প্লিজ, ঠাকুমা আমাদের কথা একবার ভাবো প্লিজ আমাদের জন্য এমনটা করো না। আমায় ক্ষমা করে দাও তোমরা, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। মা, পূর্ণিমা, হে ভগবান, থামি, থামি, ঠাকুমা ছেড়ে দাও আমায়, ধরো, ছেড়ে দে, ধরো এটা। ছেড়ে দে আমায়। ধরো, সাবধানে ধরো, সাবধানে ধরো ওনাকে। এসো, সাবধানে, সাবধানে, এখানে বসো তো। চলো সাবধানে। ছেড়ে দে আমায়। থামি। এরকম করবে না মা। না 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 থামি, না 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 না, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। এত আওয়াজ! ও গড, এই লোকগুলো না এত চিৎকার করছে কেন? গিয়ে দেখে আসি। কেন বাঁচালি তোরা আমাকে? মরে যেতাম। থামি, এগুলো কি এসব? মা জল খাও মা, কি করছিলে বলো তো? দিদা, আপনি ঠিক আছেন তো? পূর্ণিমা, তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার কি হতো? তোর বয়সকে সম্মান জানাই, না হলে 2 থাপ্পড় লাগাতাম। হ্যাঁ, আরে যদি পরিবারের ওপর কোনো বিপদ আসে তাহলে সবাইকে একসাথে থাকতে হয়, ছেড়ে পালিয়ে যেতে নেই। হ্যাঁ, মা, তুমি একবারও আমাদের কথা ভাবলে না? তোমাকে ছাড়া এই অগস্তি পরিবার বেঁচে থাকার কথা কল্পনাও করি না। মা, কিভাবে তুমি এই কথা বলছো? সেই জন্যই তো চলে যাচ্ছিলাম প্রতাপ। আমার কর্মফল তোদের সবাইকে ভুগতে হচ্ছে। আরে এই অনুভূতি নিয়ে কি করে বাঁচবো? কি করে বাঁচবো? সারা জীবন আমার বিদ্যার ছায়া খুঁজে গেছি, তার শাস্তি পাচ্ছিস তোরা।
কি করব? আমি যদি তোমাদের অনুর সঙ্গে দেখা করাই? কি? কি বললি তুই? তুই? হ্যাঁ। দিদি, আমি তোমাদের সবাইকে আসল অনুর সঙ্গে দেখা করাতে পারি। সবাই আমার মিথ্যেগুলো জেনে গেছে, আমি কোনোভাবে সামলে নিয়েছি। এখানে তো মিছরির সত্যিটা এবার বেরিয়ে আসবে। এবার কি করব? সত্যি অর্জুন, তুই চিনিস অনুকে? তুই জানিস আমাদের অনু কোথায়? তুই আমাকে নিয়ে যেতে পারিস ওর কাছে? শেষমেশ মুহূর্তটা এসেই গেল মা। এবার আমি আমার পরিবার, আমার অধিকার, আমার পরিচয় সবকিছু ফিরে পাবো। ঠাম্মি, তোমাদের অনু সেন্ট্রাল লোকেশন, এয়ারপোর্ট, স্কুল সব কাছাকাছি। এক মিনিট, কে আপনারা? আমাদের বাড়িতে কেন ঢুকেছেন? কি করছেন এখানে? কেন এসেছেন আপনারা? বলুন, কে আপনারা? এখানে আশেপাশে কোনো শপিং মলও নেই। এখানে আমরা শহরের সব থেকে বড় শপিং মল করতে পারি। কি? আমাদের বাড়ি ভেঙে? নাইস পিস। এই যে তোমাদেরকে ভাঙবো আমি। রাখো রাখো রাখো, এটা রাখো, এখানে রাখো। এখানে শহরের সবচেয়ে বড় লিকার ফ্যাক্টরি হতে পারে। মায়ের মন্দিরে জুতো পরে যেতে নেই, কারুর বাড়িকে প্লট বলতে নেই, আর সেটা ভেঙে নেশার জিনিসের ফ্যাক্টরি বানাতে নেই। এই মেয়ে, মিছরি! মিছরি নাম আমার। মনে হয় ছোটবেলায় কেউ কথা বলার ভদ্রতা শেখায়নি। কোনো ব্যাপার না। আপনার ছোটবেলার না পড়া অধ্যায় আজ শেখাতে মিছরি মাইন্ড করবে না। বৌদি, আরো মারো ওকে। তোমায় তো আমি মজা দেখাচ্ছি। আমাদের বাড়িতে নেশার জিনিসের ফ্যাক্টরি বানাবে? হ্যাঁ হ্যাঁ, মদ বানাবে? আবার বলো, করো, মদ ছাড় করো। এই, বেরো এখান থেকে। যাও এখান বেরো। থেকে, বেরিয়ে যাও। দাঁড়াও! এরা কোথাও যাবে না। তার মানে এদেরকে তুই ডেকেছিস? হ্যাঁ, বাড়ি নিলাম করার জন্য। নিলামি? হে ভগবান, অর্জুন এসব। এক সেকেন্ড বাবা, আগে এদের সবাইকে বার করি, তারপরে ওর সঙ্গে লিগ্যালি ডিল করছি আমি। অর্জুন, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এখন এটা আমার বাড়ি আর এই বাড়ির মালিক আমি। তাই এখানে সেটাই হবে যেটা আমি চাইব। আর তুমি যদি এতটুকু অসভ্যতা করেছো, তাহলে আমি তোমাকে এই বাড়িতে অসভ্যতা করার অপরাধে অ্যারেস্টও করাতে পারি। তাই তোমার চুপ থাকাটাই বেটার হবে। আর আপনারা নিজের নিজের কাজে লেগে পড়ুন যত তাড়াতাড়ি সম্ভব।
যশোদা, নিজের কাজ শুরু করো। যশোদা, তুই ওর পাশে আছিস? মা আমরা কি করতাম বলো? গরিব হয়ে বাঁচতে পারবো না মা, আমি পারবো না বাঁচতে। মা মা পূর্ণিমা, নিজেকে সামলাও মা। এসব কি হচ্ছে দিদি? একটা ভুলের এত বড় শাস্তি পাবো আমি? আর কত শাস্তি পাবো? ধৈর্য ধর, ধৈর্য ধর। হে দেবী মা, শাস্তি, শখ, চোখের জল সবকিছু পাবে, কিন্তু মিছরি এই সত্যিটা বলার সুযোগ কখনো পাবে না যে ও আসল অনু। বাড়ি নিলাম করানোর মানে কি প্রিয়া? বাড়ির নিলাম কি হয় সেটা জানিস না? হ্যাঁ, কত বড় ইডিয়েট তুই! একটা কাজ কর, যা অর্জুনকে গিয়ে জিজ্ঞেস কর। প্রিয়া চুপ! এটা আমার বাড়ি। এই বাড়িটাকে আমি ভাঙি, উড়িয়ে দিয়ে বিক্রি করি, যা ইচ্ছে করাতে পারি, আমার ইচ্ছে। প্রিয়া, তুই তো জানিস যে দিদা এই আঘাতটা সহ্য করতে পারবেন না। তো ওই বুড়িটার কথা আমি ভাববো? আমার কি? প্রিয়া প্রিয়া প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোন প্লিজ। এই নিলামিটা আটকা প্লিজ। হাউ সুইট! তুই না ভিক্ষেটা যদি আরো ভালোবেসে চাইতে পারিস, তাহলে হয়তো কিছু হতে পারে। ভালো করে প্লিজ। আমি বলবো কি করে? হাঁটু গেড়ে বসে, নিজের হাত জোড় করে ভালো করে ভিক্ষে চা না। ভিক্ষে চা মিছরি, না হলে তো দেখতেই পাচ্ছিস নিলাম এবার শুরুই হতে চলেছে। টাইম ওয়েস্ট করিস না, তাড়াতাড়ি। কে এই অসভ্য? ঠগবাজ, অসভ্য, মিথ্যেবাদী আর বিশ্বাসঘাতক এই বাড়িতে একজনই আছে, তুমি। এবার তোমরা দুজন যা ইচ্ছে করে নাও, কিন্তু এই বাড়ির নিলাম হবেই হবে। না প্লিজ প্লিজ আরে তুমি প্লিজ প্লিজ কেন করছো? বাড়ির মানুষগুলোর জন্য অর্জুন, ওরা এই আঘাতটা সহ্য করতে পারবে না। আর প্রিয়ার মধ্যে ইগো আছে, আমার মধ্যে তো নেই। আর নিজের বাড়ির লোকের জন্য মাথা নত করতে মিছরি মাইন্ড করবে না। তুই অর্জুন মাইন্ড করবে। এখন নিলামি শুরু হয়ে যাবে, আসুন আপনারা। শেষ চান্স তোর মিছরি, ভেবে নে। মিছরি আমার আকাশ, আর এই আকাশ কারোর সামনে মাথা নোয়ায় না। আচ্ছা, তাহলে এত অহংকার নিয়ে কেন দাঁড়িয়ে আছো? আরেকটা উপায় আছে, যেটাতে এই নিলাম বন্ধ করা যাবে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সকলকে স্বাগত জানাই এই শহরের সবচেয়ে বিখ্যাত এবং ধনী পরিবারের বাড়ির নিলামে। এই নিলাম শুরু হওয়ার আগে আপনাদের এই প্রপার্টির ব্যাপারে কিছু বলতে চাই। এটা শুধুমাত্র সেই প্রপার্টি নয় যা 10 একর জমির মধ্যে সেন্ট্রালি লোকেটেড, বরং এটা সেই চমকপ্রদ এক প্রপার্টি যা শুধুমাত্র এই শহরের নয়, এই দেশের সব জমিদারদের নজরে রয়েছে। আর এই সমস্ত কিছু আপনাদের জানাটা অতি অবশ্যই প্রয়োজন, তার কারণ যাতে আপনারা সকলে এর দাম বলার আগে ভেবেচিন্তে বলেন। তাহলে নিলাম শুরু করা যাক। নিলাম 4 কোটি থেকে শুরু হবে।
মিছরি, তোকে পরিবার বাঁচাতে হবে তো? পরিবার বাঁচানোর জন্য তোকে নিজের পরিচয় বিসর্জন দিতে হবে। কিছুক্ষণ আগে তোমরা দুজন ওই বুড়িটাকে সত্যি কথাটা বলতে যাচ্ছিলে, তাই না? এবার তোমরা পরিবার যদি বাঁচাতে চাও, নিলামটা বন্ধ করতে চাও, তাহলে তোমাদের দুজনকে একটা কথা দিতে হবে যে মিছরি যে আসল অনু, এই কথাটা তোমরা দুজন কখনো কাউকে বলতে পারবে না। সিম্পল। চুলোয় যাক তোমার শর্ত, আমি তোমায় কোনো কথা দিতে পারবো না। কিন্তু আমি করব। মিছরি, পরিবারের ভালোবাসা তো আমি মিছরি হয়েও পাচ্ছি, তাই না? মিছরি, তুমি যদি নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে চাও তো দাও, আমি তো শুধু সত্যিটাই বলবো। আর দিদার চোখের সামনেই যখন ওনার এই মন্দিরটা নিলামে উঠবে, তখন মিছরি, আমি জানি না আমি কি করবো, কিন্তু কোনো না কোনো একটা উপায় তাহলে জানার চেষ্টা করো অর্জুন। সময় খুব কম আছে তোমার কাছে। বাড়ির নিলামের আওয়াজ তো কানে আসছে, তাই না? শুধু তোমাদের কাছে এই দেশলাইটার কাঠি জ্বলা পর্যন্ত সময় আছে। ভেবে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের কাছে কোনটা দামি, বাড়ি না এই সত্যিটা? 5,20,00,000 1, 5,20,00,000 2, 5,20,00,000। তাহলে বলুন আপনারা। 4,10,00,000, 4,50,00,000, 4,35,00,000, 4,50,00,000। ভগবান ভালো করুন না, আমাদের বাড়ির দাম বাড়ছে, বাড়ো বাড়ো, আরো বাড়ো, আরো বাড়ো। 5,20,00,000। 5,20,00,000 কতগুলো শূন্য হয়? ভগবান ভালো করুন, আমি তো মাত্র 2 অব্দি পড়েছি। তাহলে কি এই চমকপ্রদ বাংলো 5,20,00,000 বিক্রি হয়ে যাবে? না। এইসব কি করছো তোমরা? এই বাড়ি আমাদের, আপনারা আমাদের থেকে আমাদের বাড়ি কাটতে পারেন না। 5,20,00,000 1, 5,20,00,000 2, 5,20,00,000। ঠাকুমা পিছিয়ে যাও। আরে বাবা, আগুন এখনই লাগতে হলো। হচ্ছে কি এসব? চুপ! এই বাড়ি আমার ঠাম্মি অন্নপূর্ণা অবস্থির ছিল, আছে আর থাকবেও। ভেরি গুড মিছরি। আমার পুরনো স্মৃতি, আমার পরিচয়, সবকিছু এখানে ছাই হয়ে গেল। আমি আমার সত্যিটা কখনো কাউকে বলবো না।
কি হচ্ছে কি এসব? ওই, কি হচ্ছে কি সব? চুপ। এই বাড়ি আমার ঠাম্মি অন্নপূর্ণা অবস্থির ছিল, আছে আর থাকবেও। যদি আপনারা বাড়ি বিক্রি করবেনই না তাহলে নিলামের নাটক করছিলেন কেন? আমাদের টাইম ওয়েস্ট করানোর জন্য? কি বাজে মানুষ এগুলো! এই, আমার ফ্যামিলির এগেইনস্টে যদি আর কিচ্ছু বলেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এক মিনিট, আমরা তো তোমাদের সবাইকেই দেখে নেব। তোমাদের বাড়ি নিলাম হয়ে গেছে। চুপচাপ বাড়ির কাগজপত্র আমাদের হাতে দিয়ে দাও, না হলে তোমাদের সবাইকে মজা দেখিয়ে ছাড়বো। মা, এবার তোমাকেই আমাদের সাহায্য করতে হবে এই বাড়িকে রক্ষা করতে।